সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদ আছো। এই প্রত্যাশায় আমি তরুণ মণ্ডল, প্রভাষক, রসনার স্মৃতি মহিলা ডিগ্রি কলেজ, মোরেলগঞ্জ, বাগেরহাট। রসনার স্মৃতি মহিলা ডিগ্রি কলেজ, মোরেলগঞ্জ, বাগেরহাটের পক্ষ থেকে তোমাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্র দ্বিতীয় অধ্যায়ের ভোক্তা ও উৎপাদকের আচরণ, বিহেভিয়ার অফ কনজিউমার অ্যান্ড প্রডিউসার হতে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। সমাজবিজ্ঞানে উপযোগ তত্ত্বের অবতারণা করেন ইংরেজি দার্শনিক জেরেমি বেন্থাম। এর পরবর্তীতে অধ্যাপক আলফ্রেড মার্শাল ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির পূর্ণাঙ্গ ধারণা প্রদান করেন। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির মূল বক্তব্য: অন্যান্য অবস্থায় স্থির থেকে একজন ভোক্তা ক্রমাগত একটি দ্রব্যের ভোগ বৃদ্ধি করতে থাকলে তার মোট উপযোগ বৃদ্ধি পায়, কিন্তু প্রান্তিক উপযোগ ক্রমাগত কমতে থাকে। এটাই হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। তাহলে একটি উদাহরণ সাহায্যে বোঝানো যাক। মনে করো তোমাকে একটি কমলালেবু খেতে দেওয়া হলো, তাহলে তুমি কমলালেবু থেকে যতটুকু উপযোগ পাচ্ছ বা তৃপ্তি পাচ্ছ বা উপকার পাচ্ছ ততটুকু তুমি দাম দিতে চাইবে। তাহলে প্রথম কমলালেবু থেকে মনে করো তুমি 20 টাকার সমান উপযোগ পেয়েছো, তাহলে তুমি 20 টাকা দিতে রাজি থাকবে। এর পরবর্তীতে তোমাকে আরেকটি কমলালেবু খেতে দেওয়া হলো, তাহলে তোমার কমলালেবু খাওয়ার আগ্রহ কিছুটা কমেছে। অর্থাৎ তুমি প্রথম যে কমলালেবু থেকে যতটুকু উপকার পেয়েছো, দ্বিতীয় কমলালেবু থেকে ততটুকু উপকার পাচ্ছ না, একটু কম পাচ্ছ। অর্থাৎ তুমি এক্ষেত্রে 15 টাকার সমান উপযোগ পাচ্ছ, তুমি 15 টাকা দিতে প্রস্তুত আছো। এর পরবর্তীতে তোমাকে আরেকটি কমলালেবু খেতে দেওয়া হলো, তৃতীয় কমলালেবু থেকে তুমি আরও উপযোগ কম পাচ্ছ, অর্থাৎ তোমার আগ্রহ ক্রমাগত কমতে থাকতেছে। এক্ষেত্রে তুমি 10 টাকা দিতে প্রস্তুত আছো। এরপর আরেকটি কমলালেবু খেতে দিলে তোমার আগ্রহ আরও কমবে, অর্থাৎ তুমি 5 টাকা দিতে প্রস্তুত আছো। এরপরে পঞ্চম কমলালেবু যখন খেতে দেওয়া হবে তখন তোমার কমলালেবু খাওয়ার প্রতি কোনো আগ্রহই নেই, তাহলে তুমি কোনো দাম দিতে চাইবে না এখানে। এর পরবর্তী তোমাকে জোর করে যদি আরও কমলালেবু খেতে দেওয়া হয় তাহলে তুমি তো কোনো দাম দিবেই না, উপরন্তু তার কাছ থেকে তুমি 5 টাকা নিয়ে আসবে। এটাই হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কিছু অনুমিত শর্তের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। তাহলে জেনে নেওয়া যাক অনুমিত শর্তসমূহ কি কি। অনুমিত শর্ত: উপযোগ সংখ্যায় পরিমাপযোগ্য, দুই একটি নির্দিষ্ট সময় বিবেচ্য, দ্রব্যের সকল উপাদান দ্রব্যের সকল একক সমজাতীয় ভোক্তার আয় স্থির, ভোক্তার রুচি পছন্দ স্থির বা অপরিবর্তনীয় পরিবর্তক ও পরিপূরক দ্রব্যের দাম স্থির। তাহলে প্রধানত
এই অনুমিত শর্তগুলোর উপর ভিত্তি করে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি প্রতিষ্ঠিত। তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি তোমাদের আমি ব্যাখ্যা করে বলছি। এখন প্রথমে আমি সারণীর সাহায্যে উপস্থাপন করছি। ভোগের একক কিউ, মোট উপযোগ দ্যাট মিন্স টোটাল ইউটিলিটি, প্রান্তিক উপযোগ দ্যাট মিন্স মার্জিনাল ইউটিলিটি। প্রথমেই তোমাদের যে উদাহরণটা দিয়েছি সেই উদাহরণটাই লিখছি আমি। মনে করো ভোক্তা প্রথম কমলালেবু থেকে সে উপযোগ পেয়েছিল 20 টাকার সমান। তাহলে প্রথম কমলালেবু থেকে যে প্রান্তিক উপযোগ পেয়েছে 20 টাকার সমান, এখানে প্রান্তিক উপযোগও 20 ইউটিল, মোট উপযোগও 20 ইউটিল। এরপরে দ্বিতীয় দ্রব্য থেকে তার প্রান্তিক উপযোগ কিছুটা কমবে, তার দ্বিতীয় দ্রব্যের উপযোগ কিছুটা কমবে, অর্থাৎ এখানে আসবে হচ্ছে 15। তাহলে মোট উপযোগ হবে এই 20 যোগ 15, 35 ইউটিল। এরপরে তৃতীয় দ্রব্য থেকে তার উপযোগ আরও কমে যাবে, অর্থাৎ 10 ইউটিল। তাহলে এখানে মোট উপযোগ কত আসবে? এই 35 যোগ 10, 45 ইউটিল। এরপরে চতুর্থ একক দ্রব্যভোগ থেকে তার উপযোগ আরও কমে যাবে 5 ইউটিল। তাহলে মোট উপযোগ আসবে 45 যোগ 5, 50 ইউটিল। এরপরে পঞ্চম একক থেকে দ্রব্যভোগ থেকে তার উপযোগ আসবে 0। এখানে তার কমলালেবু খাওয়ার প্রতি কোনো আগ্রহ নেই, অর্থাৎ প্রান্তিক উপযোগ 0। তাহলে মোট উপযোগ কত আসবে? 50 যোগ 0 সমান 50 ইউটিল। এরপরে ষষ্ঠ একক থেকে তার প্রান্তিক উপযোগ আসবে কত? -5। তার কমলালেবু খাওয়ার প্রতি কোনো আগ্রহই নেই। তাহলে মোট উপযোগ আসবে 50 প্লাস -5 সমান 45 ইউটিল। এই সারণীটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কেননা তো উদ্দীপক হিসেবে তোমাদের কাছে আসতে পারে, তোমাদের দিয়ে দিতে পারে যে দ্রব্য ভোগের পরিমাণ এবং মোট উপযোগ। তোমাকে প্রশ্ন করতে পারে যে প্রান্তিক উপযোগ রেখা, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করো। তাহলে তোমাকে প্রান্তিক উপযোগ সারণী তৈরি করতে হবে, তাহলে তোমরা পারবা না। প্রান্তিক উপযোগ সারণী কিভাবে আসছে? আবার এভাবেও আসতে পারে যে দ্রব্য ভোগের পরিমাণ এবং প্রান্তিক উপযোগ দিয়ে দিয়েছে, তোমাকে মোট উপযোগ বের করতে হবে, যে মোট উপযোগ রেখা অঙ্কন করো। তাহলে তোমরা নিশ্চয়ই পারবে। এখন এটা থেকে একটু দেখে নেওয়া যাক যে একজন ভোক্তা দ্রব্যের ভোগের পরিমাণ ক্রমাগত বৃদ্ধি করতেছে, 1 2 3 4 5 6, এভাবে তার প্রান্তিক উপযোগ দেখো ক্রমশ হ্রাস পাচ্ছে। 20 15 10 5 0 -5, কিন্তু তার মোট উপযোগ দেখো বৃদ্ধি পাচ্ছে। দ্রব্য ভোগের পরিমাণ বৃদ্ধি করতেছে, মোট উপযোগ বৃদ্ধি পাচ্ছে। 20 ইউটিল, 35 ইউটিল, 45 ইউটিল, 50 ইউটিল, পরবর্তীতে আবার 50 ইউটিল এবং পরবর্তীতে 45 ইউটিল। তাহলে এখানে দেখবো যে যে দ্রব্যটা ভোগ করতেছে সে হচ্ছে দ্বিতীয় একক থেকে যখন তৃতীয় এককে আসছে, তখন দেখো তার একটা দ্রব্য ভোগের ফলে তার কতটুকু প্রান্তিক উপযোগ বেড়ে গেছে? মোট উপযোগ 10 ইউটিল। সে চাইবে যে আরেকটু দ্রব্য ভোগ করি, আরেকটা দ্রব্য ভোগ করি। তাহলে সে তৃতীয় থেকে চতুর্থ যখন ভোগ করলো তখন তার কত ইউটিল বাড়ছে? উপযোগ, মোট উপযোগ 5 ইউটিল। সে ভাববে যে আরেকটু আমি দ্রব্য ভোগটা বাড়িয়ে দেখি,
তাহলে পরবর্তীতে যখন দ্রব্যভোগ বাড়িয়ে দেখবে যে 5 থেকে 4 চতুর্থ থেকে যখন পঞ্চম বেরবে তখন দেখবে যে তার মোট উপযুক্ত সমানই রয়েছে, 50 ইউটিল তো 50 ইউটিল, এবং এখানে প্রান্তিক উপযোগ শূন্য। প্রান্তিক উপযোগ যখন শূন্য হবে তাহলে ভোক্তার মোট উপযোগ সর্বোচ্চ। তাহলে সর্বোচ্চ হচ্ছে কোথায়? এটা অর্থাৎ পঞ্চম একক যখন দ্রব্য ভোগ করবে তখন তার প্রান্তিক উপযোগ শূন্য এবং মোট উপযোগ সর্বোচ্চ। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, তোমার নৈবিত্তিক প্রশ্নে আসতে পারে যে বহু নির্বাচনী, যে কখন তার মোট উপযোগ সর্বোচ্চ হয়। মনে রাখতে হবে যখন প্রান্তিক উপযোগ শূন্য তখন তার মোট উপযোগ সর্বোচ্চ।